শিক্ষক আছে, ছাত্র নেই, অলিখিত ফাইনালের আগে এমনই চিত্র। কোচিং স্টাফের সদস্যরা মাঠে আসলেও আসেনি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ব্যতিক্রম অবশ্য নাজমুল হোসেন শান্ত। শেষ এক বছরে একটা 50 নেই ওয়ানডে ক্রিকেটে। পাকিস্তান সিরিজের 2 ম্যাচেই পরাস্ত হয়েছেন গতির সামনে। তাই ফাস্ট বোলিংয়ের বিপক্ষেই এদিন ছিল শান্তর ব্যাটিং অনুশীলন। অবশ্য টাইগার টপ অর্ডারে থাকা বাকিদের অবস্থাও শান্তর মতোই। দ্বিতীয় ওয়ানডের ভরাডুবিতে তাই সাইফ শান্তদের দায় দিলেন কোচ তালহা জুবায়ের। শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন স্কোয়াডে থাকা সৌম্য সরকার। আপনার যখন 275-এর একটা টার্গেট আপনি চেস করতে নেমেছেন, অবশ্যই আপনার টপ 4-এর থেকে একজনের 40-50 ওভার্সের মধ্যে ঢুকতে হবে, একজনের একটা বড় ইনিংস খেলতে হবে, যেইটা আমাদের ল্যাকিং ছিল লাস্ট গেমে। সো আমাদের আর্লি 3 উইকেট পড়ে গেছে। সো 4 ওভার 3 বলের মধ্যে আমার 3 উইকেট পড়ে গেছে। তারপরে আবার একটা বৃষ্টির একটা ইন্টারাপশন। সো আপনি 10 ওভারে যদি 3 উইকেট চলে যায়, তাহলে ওয়ানডে ক্রিকেটে জেতার পসিবিলিটিটা অনেক কমে যায়। বাংলাদেশের মতো পাকিস্তান দলও এদিন হোটেল বন্দি সময় কাটায়। দ্বিতীয় ম্যাচে দলটার প্রত্যাবর্তন আত্মবিশ্বাস যোগাবে। একই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে সিরিজ নির্ধারণী ম্যাচেও। সালমান আগার রানআউট বিতর্ক উত্তাপ ছড়িয়েছে এই সিরিজে। শাস্তি পেয়েছেন পাক ব্যাটার, তবে উত্তাপ তো রয়ে গেছে। সিরিজ নির্ধারণী ম্যাচে সেরাটা দিতে চাইবে অতিথিরাও। সেরাটা দেওয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনেও, তবে ফলাফল পক্ষে আনতে উন্নতি আনতে হবে ব্যাটিং ইউনিটে। তালহা জুবায়েরও মনে করেন ভুল ত্রুটি কম করলেই সিরিজ নিশ্চিত করা সম্ভব। দেখেন, পাকিস্তান প্রথম ম্যাচ থেকে যেই শিক্ষাটা নিয়ে ওরা ব্যাটিং করেছে, কিংবা ওরা যেই ভুলটা থেকে ওরা ওগুলো ভুল শুধরে সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে। সো আমরাও সেকেন্ড ম্যাচে আমাদের ভুল ছিল, ওই ভুলগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, সো মিস্টেকের সংখ্যা যার বেশি কম থাকবে তার দিকে গেমটা থাকবে। সো আমাদের যেই ভুলগুলো ছিল ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন, ওই জায়গাগুলো যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমাদের দিকে গেমটা থাকবে। 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে প্রতিটি ওয়ানডেই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। এপ্রিলে আরও 3 ওয়ানডে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর মে মাসে হালনাগাদ হবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।